দ্বীপ উপজেলা কুতুবদিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র যোগাযোগের মাধ্যম পেকুয়ার মগনামা জেটিঘাট। 1990 সালে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত এই জেটি সর্বশেষ সম্প্রসারণ হয়েছিল 2004 সালে। এরপর দীর্ঘ 20 বছরও হয়নি কোনো সংস্কার। পিলারের কংক্রিট সরে গিয়ে বেরিয়ে এসেছে লোহার রড, রেলিং ভেঙে পড়ে আছে চারদিকে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এভাবে চলতে থাকলে কুতুবদিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হবার কথা বলছেন দ্বীপের মানুষ। এটা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খুবই জরাজীর্ণ হয়ে আছে। এটা সংস্কার করা খুবই দরকার। এটাই অবস্থা হয়তো যে কোনো মুহূর্তে ঘাটটা ভেঙে যেতে পারে। আমি সরকারের কাছে এটা আবেদন করব যে দ্রুত এই ঘাটটা যেন সংস্কার করে। প্রতিদিন হাজার হাজার মানুষ পার হচ্ছেন এই জেটি ব্যবহার করে, কিন্তু জীবনের ঝুঁকি নিয়েই করতে হচ্ছে যাতায়াত। সরকার প্রতি বছর রাজস্ব আদায় করলেও নেই কোনো সংস্কারের উদ্যোগ। এই জেটিটা নির্মাণ হওয়ার পর থেকে আজ পর্যন্ত এখানে সংস্কার হয় নাই। আমরা চাচ্ছি এটা সংস্কার হোক, এটা নিয়ে আমরা অনেক ঝুঁকিপূর্ণ আছি। জরাজীর্ণ জেটিঘাটটি এখন শুধু কাঠামো নয়, এটি কুতুবদিয়ার মানুষের জীবনরেখা। দ্রুত সংস্কার না হলে দ্বীপবাসীর সঙ্গে মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হবার শঙ্কার কথা জানান রাজনৈতিক কর্মীরা। এটা বর্তমানে খুব জরাজীর্ণ অবস্থায়, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি সরকারের কাছে বিনীত আবেদন করছি দ্রুত সময়ের মধ্যে এই জেটিটা যেন সংস্কার করে। বিষয়টি নজরে এসেছে প্রশাসনেরও। জেলা প্রশাসক সরেজমিনে জেটি পরিদর্শন করেছেন বলে জানায় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে জেলা পরিষদ ও সংশ্লিষ্ট দপ্তরে, এমনটাই দাবি এই কর্মকর্তার। পেকুয়া উপজেলার মগনামা ফেরিঘাট জেটিঘাট যেটি দীর্ঘদিন মেরামত না করার ফলে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিগত 31 মে জেলা প্রশাসক মহোদয় এটি পরিদর্শন করেন। আমি একটু বলে রাখি, এর পূর্বে বিগত 5-6টি উন্নয়ন সমন্বয় সভায় আমি বিষয়টি উপস্থাপন করি এবং বারবার বলার ফলে স্যার আরেকটা প্রোগ্রামে আসছিলেন। একই সাথে আমি এটি জেলা প্রশাসক মহোদয়কে একটা পরিদর্শন করাই এবং স্যার তাৎক্ষণিক একটা প্রস্তাব প্রেরণের জন্য জেলা পরিষদের যে প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন ওনার সাথে কথা বলেন এবং এটা আগামী অর্থ বছরে কীভাবে করে মেরামত করা যায় এই বিষয়ে এই ঢাকা থেকে একটি পরিদর্শন টিম এসেছেন স্থানীয় সরকার বিভাগ থেকে এবং তারা আগামী অর্থ বছরে এটি একটি বড় প্রকল্পের মাধ্যমে এটি মেরামত করে দেবেন বলে আশ্বস্ত করেছে। স্থায়ী বেড়িবাঁধ ও জেটিঘাট সংস্কারে সরকারি আশ্বাস মিলেছে, তবে বাস্তবায়ন হবে কবে সেই প্রশ্ন দ্বীপবাসীর। ডেস্ক রিপোর্ট, চিটাগং ট্রিবিউন।